আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেডের একটি রেজাল্ট শিট, যেটা হচ্ছে এক্সেলে আমাদেরকে করতে হবে। আমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে ৫ জন শিক্ষার্থীর ৩ টি বিষয়ের একটি রেজাল্ট শিট প্রস্তুত করো। এরকম আমাদের একটা প্রশ্ন থাকবে। তো যেহেতু আমাদেরকে এখানে ৩ টে বিষয়ের বলা হয়েছে, তো সেই অনুযায়ী আমি ৩ টে বিষয়ের এখানে একটি এক্সেল একটা শিট প্রস্তুত করেছি, একটা ফরম্যাট আমি তৈরি করেছি। আপনারা এভাবেও চাইলে তৈরি করতে পারেন। তো এখানে আমি নামের একটা অংশ রেখেছি, যেহেতু ৫ জন শিক্ষার্থীর নাম দিয়ে বলা হয়েছে, তো আমি এখানে নাম এবিসিডি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিতে পারবেন। একইভাবে বাংলার মার্কস গ্রেড পয়েন্ট, ইংরেজি সেম ফরম্যাটে আমরা এখানে মার্কস গ্রেড পয়েন্টের আমরা ৩টা সাবজেক্ট নিয়ে এসেছি। যদি আমাদেরকে প্রশ্ন ৫টি সাবজেক্ট বলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ৫টি সাবজেক্ট এভাবে প্রস্তুত করতে হবে এবং আপনার মতো করে আপনি এখানে নাম্বারগুলো প্রদান করবেন, উল্লেখ করবেন। তো আমি এখানে আমার মতো করে আমি এখানে নাম্বার এন্ট্রি করেছি। আর সেখান থেকে আমাদের টোটাল মার্কস বের করব আমরা, অফলাইন মার্কস এবং এভারেজ জিপিএ রেজাল্ট আমরা এখানে বের করব। আমি এখানে একটা পয়েন্ট টেবল তৈরি করেছি, যেটা আমরা সবসময় বিভিন্ন প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা এই বিষয়গুলো আমরা দেখে এসেছি। ৮০ থেকে ১০০ পেলে এ প্লাস, আর পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট। এভাবে আমাদের একটা মার্কস বা এখানে টেবিল আমি তৈরি করেছি। তো এখানে আমরা গ্রেড এবং পয়েন্টের একটা তালিকা এখানে প্রস্তুত করব। তো এখানে মার্কস যারা পেয়েছেন সেই অনুযায়ী আমাদের এখানে গ্রেড বের করতে হবে। অর্থাৎ গ্রেড হবে কি, কেউ যদি ৮০ থেকে ১০০ পেয়ে থেকে এ প্লাস হবে, ৭০ থেকে ১৯ পেলে এ হবে। এভাবে করে আমাদের এখানে গ্রেড বসাইতে হবে। এটাকে আমরা টাইপ করে বসাবো না, এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, যেটা হচ্ছে ইফ কন্ডিশন ফর্মুলার মাধ্যমে। তো ফর্মুলাটি কিভাবে অ্যাপ্লাই করব, প্রথমে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা বাংলা মার্কসকে সিলেক্ট করব। তো আমরা এখানে বলবো কি, বাংলা নাম্বার যদি ৮০ বরাবর বা ৮০ বেশি যদি হয়, তো ৮০ বেশি তো ১০০ পর্যন্ত থাকবে, ১০০ বেশি থেকে পাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট গ্রেটার দ্যান ইকুয়াল দিব, ৮০ দিব। অর্থাৎ ৮০ বেশি পাইলে অথবা ৮০ সমান যদি পাই, তাহলে কি হবে, তাহলে আমাদের গ্রেড হবে এ প্লাস। তো এ প্লাস এটা যেহেতু একটা লেটার, তো আমাদের এখানে ডাবল কোটেশন ব্যবহার করব। তো ডাবল কোটেশনটা হচ্ছে শিফট দিয়ে আমাদের ডাবল ইনভার্টেড কমা যেটা আমরা দিয়ে থাকি, তো সেটা আমরা প্রদান করব। এরপর আমরা এ প্লাস লিখব। এখানে একটা বিষয় মনে রাখবেন, আমরা এখানে এ প্লাস বা এ মাইনাস আমাদের গ্রেডিং গুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখব। ঠিক আছে, তো আমরা এটা লেখার পর আমরা এখানে এ প্লাস ডাবল কোটেশন দিয়ে শুরু করে ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম। এরপর পরের লজিকটা আমরা এন্ট্রি করব। পরের লজিক হচ্ছে ৭০ থেকে ৭৯। তো এই ক্ষেত্রে আমরা বলবো ৭০ এর বেশি বা ৭০ এর সমান। তো আমরা এখানে কমা দিলাম, তাহলে ৭০ এর বেশি কি হবে, এই নাম্বারটা অর্থাৎ বাংলার প্রাপ্ত নাম্বারটা এখানে আমি ইফ দিতে হবে। প্রথমে ইফ ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে বাংলা নাম্বারকে সিলেক্ট করব। এরপর গ্রেটার দ্যান ইকুয়াল ৭০। তো ৭০ এর বেশি হলে কি হবে, ডাবল কোটেশন এক, ডাবল কোটেশন শেষ করব। এরপর আবার কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার বাংলা মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 60। ৬০ এর বেশি যদি হয়, তাহলে ৬০ এর বেশি হলে কি হবে, কমা ডাবল কোটেশন এ মাইনাস, ডাবল কোটেশন শেষ করব, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার বাংলা মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 50, কমা ডাবল কোটেশন। তো 50 এর বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি বি গ্রেড, এরপর কোটেশন শেষ করব, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, বাংলা মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 40। 40 এর বেশি হলে কি হবে, সেক্ষেত্রে সি গ্রেড, ডাবল কোটেশন শেষ করব, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, বাংলার মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 33। অর্থাৎ 33 এর বেশি হবে বা 33 এর সমান হবে, তাহলে কি হবে, ডি গ্রেড, ডাবল কোটেশন দিয়ে ডি, ডাবল কোটেশন শেষ, কমা ইফ লাস্টে আমাদেরকে বলা হচ্ছে 0 থেকে 32, অর্থাৎ কেউ যদি 33 এর নিচে যদি পাই, তা আমরা এভাবে লিখতে পারি। তো সেক্ষেত্রে কি, আমার বাংলা মার্কস লেস দেন 33, তাহলে কি হবে, আমার ডাবল কোটেশন দিব, এফ গ্রেড, ডাবল কোটেশন শেষ। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব যতক্ষণ না পর্যন্ত কালো না হয়ে আসে। আমরা কালো হয়ে যাবে, এখানে আমরা এন্টার দিব। তো ধরলাম যেমন ৬৮, ৬৮ যদি ৮০ বেশি যদি হয়, তাহলে এ প্লাস হবে। তো দেখা যাচ্ছে ৬৮ কিন্তু ৮০ বেশিও না, ৮০ সমান, তাহলে এ প্লাস হবে না।
70 এর বেশি না 70 এর সমান না, তাহলে এ হবে না, তাহলে 60 এর বেশি কিন্তু 60 এর সমান নয়, 60 এর বেশি হলে তাহলে এখানে কি হবে, এ মাইনাস অ্যাপ্লাই হবে। এরপর এন্টার দিন। তাহলে এখানে গ্রেড হচ্ছে আমাদের এ মাইনাস। এরপর আমি এখানে ডাবল পজিশন শেষ করে এটাকে ড্র্যাগ করব, তাহলে আমাদের এখানে গ্রেড বেরিয়ে আসবে। এটাই হচ্ছে আমরা বাংলার গ্রেড। এখন চলে যাবো আমাদের পয়েন্টে। পয়েন্টে হচ্ছে কি কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দেন ইকুয়াল 80। তো এখানে যদি আমার মার্কস 80 এর বেশি যদি হয়, 80 সমান যদি হয়, তাহলে কি হবে, পয়েন্ট হবে 5 পয়েন্ট। এখানে একটু আগে আমরা যে বিষয়টা করেছি, এখানে আমরা লেটার অর্থাৎ গ্রেড হচ্ছে লেটার, লেটারের ক্ষেত্রে আমরা ডাবল পজিশন ব্যবহার করেছিলাম। কিন্তু পয়েন্টের এখানে আমাদের কিন্তু যেহেতু নাম্বারের ক্ষেত্রে কখনো পজিশন হবে না। তো আমরা এখানে যেখানে এ প্লাস লিখতাম ওটা 80 বেশি, এখানে কি লিখতাম, গ্রেডে এ প্লাস লিখছিলাম। তো পয়েন্টটা হবে কি শুধু 5 হবে, 80 বেশি হলে কি হবে, 5 পয়েন্ট। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল, এটা হবে কি 70, 70 এর বেশি হলে বা 70 এর সমান হলে কি হবে, 4 পয়েন্ট। ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 60, 60 এর বেশি হলে বা সমান হলে তাহলে হবে কি 3.5, কমা if first bracket বাংলা মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 50, এটা 50 এর বেশি হলে বা 50 এর সমান হলে কি হবে 3 পয়েন্ট, কমা if first bracket মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 40, তো 40 এর বেশি বা সমান হলে কি হবে 2 পয়েন্ট, কমা if first bracket বাংলা মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 33, 30 এর বেশি হলে কি হবে 1 পয়েন্ট, কমা if ফার্স্ট ব্র্যাকেট বাংলা মার্কস লেস দ্যান 33, 30 এর নিচে হলে কি হবে 0 পয়েন্ট। এরপর ব্র্যাকেট ক্লোজ করব যতক্ষণ না পর্যন্ত কালো না হয়ে আসে। এরপর এন্টার দেব। পয়েন্টের মাধ্যমে এখানে আমরা বের করে নিয়ে আসতে পারবো। এইভাবে আমরা বাংলার গ্রেড, বাংলার পয়েন্ট আমরা বের করে নিয়ে আসবো। আমরা ইংরেজি গ্রেড পয়েন্ট কিভাবে বের করব, ইংরেজি গ্রেড পয়েন্টটা ঠিক সেম ভাবে আমরা ফর্মুলা দিয়ে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আমাদের সময়টা চলে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে আমরা এখানে নাম্বার অনুযায়ী যে গ্রেড পয়েন্ট বের করলাম এবং এখানে যে ফর্মুলাটা আছে এটাকে আমরা এরপর সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কি করব, কপি করব। ঠিক আছে, আমরা এটাকে কপি করলাম, অর্থাৎ এখান থেকে কন্ডিশন হয়ে এটা এই নাম্বার থেকে এটা বের হয়েছে, এটা থেকে ঠিক একইভাবে আমার এখানে ইংলিশের নাম্বার থেকে গ্রেড ইংলিশের নাম্বার থেকে পয়েন্ট বের হবে। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট এটাকে কপি করে এই জায়গায় গ্রেডকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলে এই জায়গায় কপি করে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম। এভাবে আমরা কিন্তু বাংলার এবং ইংরেজি গ্রেড এবং পয়েন্ট বের করে নিয়ে নিতে পারবো। যদি আমাদের 5টা সাবজেক্ট হয় তাহলে আমরা এভাবে আমরা কপি পেস্ট করে নিয়ে নেব। আমি জাস্ট কি করলাম, গ্রেড পয়েন্টে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ইংলিশের গ্রেডের এখানে কার্সর একটা কন্ট্রোল ভি দিলাম, ম্যাথের এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো দেখা যাবে আমাদের এখানে নাম্বার অনুযায়ী এটি এখানে বেরিয়ে আসবে। এখন হচ্ছে আমাদের টোটাল মার্কস হচ্ছে কি আমার যতগুলো সাবজেক্ট এবং এই সাবজেক্ট কত নাম্বারের পরীক্ষা আছে তার যোগ বা তার পরিমাণকে এখানে বোঝাচ্ছে। তো আমরা এখানে প্রথমে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমরা কয় সাবজেক্ট দিয়েছি, 3 সাবজেক্ট, 3 সাবজেক্ট কত নাম্বার করে 100 নাম্বার করে, তো 3 গুণ 100, এভাবে আমরা টোটাল মার্কস বের করব। অপটেন মার্কস কি, অপটেন মার্কস আমার 3 সাবজেক্টে প্রাপ্ত নাম্বারের যোগফল। তো যোগ করার জন্য ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট বাংলার নাম্বার কমা ইংরেজি নাম্বার কমা ম্যাথ নাম্বার, এরপর ব্র্যাকেট ক্লোজ করবে, এরপর এন্টার দেব। এটা হচ্ছে আমার অফলাইন মার্কস। এখন চলে যাবে এভারেজ। এভারেজের সূত্র কি, অর্থাৎ আমার প্রাপ্ত নাম্বারের এভারেজ। এখানে এভারেজ বলতে বোঝাচ্ছে আমার প্রাপ্ত নাম্বারের এভারেজ ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট বাংলা নাম্বার কমা ইংরেজি নাম্বার কমা ম্যাথ নাম্বার, এরপর ব্র্যাকেট ক্লোজ এন্টার। এটাকে আমরা 2 ডিজিটে নিয়ে আসবো এবং এভাবে ড্র্যাগ করে নিচে সিলেক্ট করে নেব।
এখন চলে হবে জিপিএ। জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ, অর্থাৎ বাংলায় যে গ্রেড পয়েন্ট, ইংরেজি গ্রেড পয়েন্ট এভারেজ করেছে। কিন্তু আমরা এখানে সরাসরি গ্রেড পয়েন্ট এভারেজ করতে পারবো না। কেন করতে পারবো না, আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। যেহেতু আমার এখানে গ্রেড পয়েন্ট এভারেজ করতেছে, অর্থাৎ পয়েন্টের এভারেজ করতে বলতেছে, তো আমি এখানে ইকুয়াল এভারেজ করে নিচ্ছি। অর্থাৎ এভারেজ বের করেছেন, এভারেজ সূত্র বের করতে এখন পয়েন্ট এটাকে সিলেক্ট করলাম, কমা ইংলিশ পয়েন্ট, কমা ম্যাথ পয়েন্ট, অর্থাৎ তিনটা পয়েন্টের এভারেজ সে আমাকে এখানে কি করবে, বের করবে। তো ঠিক আছে, আমার এখানে বের করে দেখা যাচ্ছে আমার এখানে 4.90, যেমন সে বাংলায় 68 পাইছে, অর্থাৎ আমি একটু এটাকে মার্ক করে আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। তো এটাকে আমি সাদা করে দেই। তো সে দেখা যাচ্ছে আমার এখানে বাংলায় 68 পেয়েছে বিদায় সে এখানে 3.50 পেয়েছে, ইংরেজিতে 87 পেয়েছে বিদায় সে 5 পয়েন্ট পেয়েছে, আর ম্যাথে 98 পেয়েছে বিদায় 5 পয়েন্ট পেয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে সে ইংলিশে 5 পয়েন্ট, ম্যাথেও 5 পয়েন্ট, কিন্তু বাংলাতে হচ্ছে 3.5, সেই অনুযায়ী আমার এভারেজ দেখাচ্ছে কত, 4.50। ফর এক্সাম্পল আমি ধরলাম সে বাংলায় ফেল করেছে, অর্থাৎ বাংলায় ফেল মানে হচ্ছে কি সে 10 পেয়েছে। তো সে যখন 10 পেয়েছে তাহলে অবশ্যই তার এখানে পয়েন্ট দেখা যাচ্ছে কি ফেল। তো সে যেহেতু ফেল করেছে তাহলে তো তার জিপিএ ফেল আসার কথা, কিন্তু তার জিপিএ দেখাচ্ছে 3.533, তার মানে কি সে পাস করেছে। কিন্তু আমার এখানে তো ফেল 3.33 দেখানো যাবে না। তো বিষয় হয়েছে কি আমরা সরাসরি শুধুমাত্র এই তিনটে সংখ্যার অ্যাভারেজ করতে বলেছি, কিন্তু এখানে আমরা একটা কন্ডিশন দিতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, এই ধরনের একটা কন্ডিশন আমরা দিতে ভুল করেছি। তো যেহেতু আমরা সেটা আমাদেরকে অ্যাড করতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে একটা ফর্মুলা অ্যাড করতে হবে, যেটা হচ্ছে এভারেজ যে ফর্মুলা আছে তার আগে একটা ফর্মুলা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি ইফ, যদি এখানে অরও দিতে হবে, যেহেতু আমার এখানে একাধিক সাবজেক্ট, অর মানে আছে হয় বাংলা, হয় ইংরেজি, হয় ম্যাথ। ইফ অর বাংলার প্রাপ্ত পয়েন্ট লেস দেন 1, অর্থাৎ বাংলা প্রাপ্ত পয়েন্ট যদি 1 এর নিচে থাকে, 1 এর নিচে মানে তো 0, অর্থাৎ 0 মানে ফেল, তাহলে 1 এর নিচে যদি থাকে এবং কমা ইংরেজির পয়েন্ট লেস দেন 1, কমা ম্যাথের পয়েন্ট লেস দেন 1। তো আমি এখানে আবার একটু দেখাচ্ছি, যদি বাংলার প্রাপ্ত নাম্বার 1 এর নিচে যদি থাকে, ইংরেজির প্রাপ্ত পয়েন্ট 1 এর নিচে যদি থাকে এবং ম্যাথের পয়েন্ট যদি 1 এর নিচে থাকে, তাহলে কি হবে, এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে প্রথমে, তাহলে কি হবে, কমা 0, এরপর কমা। আবার বলতেছি, ইফ প্রথমে আমাদেরকে ইফ দিতে হবে, অর্থাৎ লজিক দিতে হবে, অর অর্থাৎ হয়, যেহেতু আমরা এখানে একাধিক সাবজেক্ট আমরা এখানে নিয়ে আসবো, যে কোনো একটা এখন দেখাতে যাচ্ছে অথবা দেখাতে চাচ্ছি, অর্থাৎ বাংলা 1 এর নিচে যদি কম থাকে, অথবা মানে অর ইংরেজি যদি 1 এর নিচে কম থাকে, কমা ম্যাথ 1 এর পয়েন্টের নিচে যদি থাকে, তাহলে কি হবে, এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, যে সাবজেক্টগুলো থাকবে, এখানে যেহেতু 3 সাবজেক্ট, এদেরকে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটা হচ্ছে অরের, তাহলে কি হবে, কমা 0 হবে, আর না হলে এভারেজ হবে। তাহলে দেখা যাচ্ছে তিনটা সাবজেক্টের মধ্যে কোন একটা সাবজেক্ট যদি 1 এর নিচে থাকে, তাহলে সরাসরি কি দেখাবে, জিপিএ দেখাবে 0। আর যদি কোন একটা সাবজেক্টে 1 পয়েন্টের নিচে না থাকে, তাহলে সেক্ষেত্রে এভারেজ অ্যাপ্লাই করা হবে। এখানে আমরা এখানে এভারেজের পর আবার ইফ এর ব্র্যাকেট ক্লোজ করব, অর্থাৎ ব্ল্যাক হয়ে আসবে, এরপর এটা দিব। তো দেখা যাচ্ছে আমার এখানে জিপিএ 0 আসছে, কেন আসছে, পয়েন্ট 1 এর নিচে আছে। কিন্তু যখন আমি এটাকে আগের মতো 85 করে দিব বা কোন একটা বা বাড়িয়ে দিলাম, তো দেখা যাচ্ছে আবার এটা 5 নাম্বার চলে এসেছে। চলে আসার কারণে জিপিএ 5 তার এখানে দেখাচ্ছে। এই ফর্মুলাটাকে আমরা ড্রাগ করে নিচে টান দিলাম, তাহলে বাকিদের আমাদের জিপিএ বের হয়ে গেল। এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে জিপিএ বের করে নেব। এখন আমরা জিপিএ বের করার পর আমরা রেজাল্ট নিয়ে আসবো। তো রেজাল্ট বের হবে জিপিএ এর উপর ভিত্তি করে, অর্থাৎ এই 5 কে আমরা জিপি পয়েন্ট গ্রেডে এখানে নিয়ে আসবো। তো 5 মানে হচ্ছে এ প্লাস, 4.67 মানে হচ্ছে এ গ্রেড, 4.67 এ গ্রেড, 3.67 মানে হচ্ছে
3.67 মানে হচ্ছে a মাইনাস, এগুলো আমরা টাইপ করে দিব না, এটা আমরা ফর্মুলা দিয়ে করব, যেভাবে আমরা বাংলার গ্রেড বের করেছিলাম। কিভাবে আমরা এটাতে করব? যেহেতু আমরা এটা পয়েন্ট অনুযায়ী, তাহলে যদি আমার এই জিপিএ যদি 5 এর বরাবর হয়, জিপিএ তো 5 সর্বোচ্চ হবে, তাই না? তো 5 এর বরাবর যদি হয়, তাহলে কি হবে? তাহলে এ প্লাস হবে। কোটেশন শেষ, কমা ই ফার্স্ট ব্র্যাকেট, ই ফার্স্ট ব্র্যাকেট জিপিএ যদি গ্রেটার দেন ইকুয়াল 4 এর 4 হয়, অর্থাৎ জিপিএ যদি আমার 4 এর বেশি হয় অথবা 4 এর সমান হয়, তাহলে কি হবে? কমা ডাবল কোটেশন এ মাইনাস, সরি, এ গ্রেড, 4 এর বেশি হলে বা 4 এর সমান হলে এ গ্রেড, কমা ই ফার্স্ট ব্র্যাকেট, কমা জিপিএ যদি গ্রেটার দেন ইকুয়াল 3.5 হয়, তাহলে কি হবে? আমার এ মাইনাস, কমা ই ফার্স্ট ব্র্যাকেট, আমার জিপিএ যদি গ্রেটার দেন ইকুয়াল 3 হয়, তাহলে আমার এখানে কি হবে? বি গ্রেড, কমা ই ফার্স্ট ব্র্যাকেট, আমার এই জিপিএ যদি গ্রেটার দেন ইকুয়াল 2 তাহলে কমা কি হবে? সি গ্রেড, কমা ই ফার্স্ট ব্র্যাকেট, জিপিএ যদি আমার 1 পয়েন্টের বেশি যদি হয়, তাহলে হবে ডি গ্রেড, ডাবল কোটেশন শেষ, কমা ই ফার্স্ট ব্র্যাকেট, আমার এই জিপিএ যদি লেস দেন 1 যদি হয়, একে, আমার জিপিএ যদি 1 এর নিচে থাকে অর্থাৎ 0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার এখানে গ্রেড দেখাবে কি? এফ। এরপর ব্র্যাকেট ক্লোজ করব যতক্ষণ না আমার এখানে ব্ল্যাঙ্ক শো না হবে, এরপর এন্টার দেব। আমার এখানে গ্রেড দেখাচ্ছে কি? হ্যাঁ প্লাস, এটাকে ড্র্যাগ করে নিচে টানতে। এখানে আমি একটা টেস্ট করি, সেটা হচ্ছে আমি আবার এই সাবজেক্টটাকে 32 করে দেই। তো 32 করলে তার এই সাবজেক্টটা কি দেখাচ্ছে? 0, 0 মানে হচ্ছে ফেল, জিপিও 0, রেজাল্টও ফেল। তার মানে আমাদের সূত্র কাজ করতেছে। তো এইভাবে আমরা একটু চেঞ্জ করে দেখব আমাদের সূত্রগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। তো এটাই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের একটা রেজাল্ট শিট। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।